পঞ্চায়েতनि सामुं थांनाय रक tei lukurok bai chongjak adong simino hakotorno samungni bisingtwi kaham slaimung tubimano okokno sakha hasteni montri okra Professor Dr. Manik Saha Faisalo Panchayat Tangberekni annual prize distribution ceremony pandani bisingtwi hasteni montri okra okokno mutukhlai roi sakha borokrokni puitu manani si jotni slai kotorko panda okokna rakha Panchayatni montri Kishor Bormon অপান্ডানি বিসিতে খড়গবাসী শাহ আওয়ার্ড কো রুজাখা আস্থা হচ্ছে এই যে মানুষের আস্থা, সেটা হচ্ছে বড় সম্পদ। এটা কিন্তু যারা এখানে পঞ্চায়েতে যারা আছেন, জনপ্রতিনিধিরা আছেন বা অন্যান্য অফিসাররা আছেন, যে মানব সম্পদের থেকে বড় সম্পদ আর কিছু হয় না। তো তাদের যত বেশি আমরা তাদের বিশ্বাস আমরা অর্জন করতে পারবো কাজের মাধ্যমে। মুখে মুখে কথা বলে লাভ হবে না, কাজের মাধ্যমে সেটা যদি আমরা নেই করতে পারি, তাহলে আমরা আগামী দিন আরো বেশি একটা সাস্টেনেবল যেটাকে বলে ত্রিপুরা আমরা আগামী দিন করতে পারবো। এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমি যদি মনে করি যে না আমার এটা দায়িত্ব না, নৈতিক দায়িত্ব, এটা হওয়া উচিত। এবং এখানে আমি যারা কর্মচারীরা আছেন এবং যারা অফিসাররা আছেন তাদেরকে আমি একটা কথাই বলবো, ইউ আর ডুইং এ লট, নো প্রবলেম, বাট কিন্তু কথা হচ্ছে যে আপনারা একটা বার আপনারা নিজেদেরকে বলবেন যে আই এম চেঞ্জ মেকার। আজকে আমি একটা পরিবর্তনের একটা বিরাট রোল আমি তৈরি করতে পারি। যে চেঞ্জ মেকার হিসাবে আপনারা কর্মচারী বা সরকারি কাজ করছেন সেটা না, কিন্তু ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ চেঞ্জ মেকারস। এই ভাবনা চিন্তা নিয়ে কাজ করলে আরো বেশি কাজ হবে। এবং আমরা এটাও চিন্তা করবেন আপনারা, আই এম নট পাবলিক সার্ভেন্ট, একজন নেশন বিল্ডার। আমি দেশ গড়ার জন্য আমি আজকে যে জায়গাটা আমি আছি, নেশন তৈরি করার জন্য আমি আজকে মানুষ আমাকে বেতন দিয়েই হোক বা আমরা জনপ্রতিনিধিরাও যারা আছেন, যে নেশন বিল্ডিং এর আপনার সুযোগ দিয়েছে, কেননা আপনি সেটা কাজ করবেন। আজকে শর্টকাটের কিন্তু ব্যবস্থা নেই। এখানে যারা যারা পুরস্কৃত হয়েছেন, আমরা যদি মনে করি যে এটা এমনি হয়ে গেছে, এরকম না। এত পরিশ্রম এবং যেভাবে আন্তরিকতার সাথে কাজ করা হয়েছে, তবেই এই রেজাল্টটা এসছে। আগামী দিনে অনেক কিছু কিন্তু চ্যালেঞ্জ, এখানে বলা হয়েছে যে চ্যালেঞ্জ অনেকগুলো আছে। আমাদের যে সেক্রেটারি সাহেব অলরেডি বলেছেন, জলবায়ু পরিবর্তন ভেরি ইম্পর্টেন্ট। আজকে প্রযুক্তিও কিন্তু প্রতিদিন চেঞ্জ হচ্ছে। তো প্রযুক্তির সাথেও আমার পাল্লা দিয়ে আমার চলতে হবে। যে প্রযুক্তি এখন চেঞ্জ হয়েছে সেটাকেও এমন যেন না হয় আমি পিছিয়ে চলে গেছি। এবং প্রাকৃতিক যে সম্পদ, সেখানেও কিন্তু আমাদের আস্তে আস্তে ত্রিপুরাতে গ্যাসের যে সমস্যা আজকে দেখুন, আস্তে আস্তে কিন্তু আমরা ভাবছি ত্রিপুরাতে গ্যাস প্রচুর, তো পেট্রোলিয়াম গ্যাস সেটাও কিন্তু আস্তে আস্তে করে একটা সময় আসবে। কাজে এইগুলো চ্যালেঞ্জ কিন্তু আমাদের উপর আসছে এবং একটা বাড়তি চাপ। এবং আবার পাশাপাশি নাগরিকদের যে তাদের যে প্রত্যাশা, সেটাও কিন্তু স্কাই ইজ দ্য লিমিট। এই যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু আমাদেরও সেভাবে প্রস্তুতি থাকতে হবে। আজকে আমাদের কয়েকটা বিষয় আপনাদের সামনে আমি বলবো। যে প্রথমত, আর্থিকভাবে আমাদের পঞ্চায়েতগুলো আরো শক্তিশালী হতে হবে। কারণ যদি আর্থিকভাবে আমরা সবসময় সরকার দেবে সেরকম হবে না, আপনাদেরও ব্যবস্থা সেভাবে থাকতে হবে। আপনারা যদি গুগলসে যান, ত্রিপুরার পঞ্চায়েতে সাকসেস এন্ড ফেলিউর, সেটা যদি একবার দেখেন, তো এইগুলো কিন্তু ফেলিউরের মধ্যে অনেকগুলো জায়গা আছে। যে আমাদের বহু জায়গার মধ্যে সব সাকসেস এসছে, কিন্তু তারপরেও অনেক জায়গার মধ্যে যে আমি আমার যে পঞ্চায়েত, সেখানে আমি কেন সরকারের মুখাপেক্ষি হব, আমি নিজে কেননা আর্থিকভাবে আমি স্বাবলম্বন হব। তো সেই দিকে আপনারা নিশ্চয়ই চিন্তা করবেন। দ্বিতীয়ত, ডিজিটাল ভাবে সক্ষম পঞ্চায়েত, যেটা একটু আগে আমি বললাম, এবং তাতে করে দ্রুত, স্বচ্ছ এবং কুইক যে ডেলিভারি সিস্টেম, সেটা সম্ভব হবে। সেটা হচ্ছে কিনা সেদিকে নজরদারি রাখা। এবং তৃতীয়ত, যেখানে জলবায়ু সহনশীল এবং পরিবেশ বান্ধব পঞ্চায়েত, ভেরি ইম্পর্টেন্ট। আপনারা জানেন, আগে আমরা ভাবতাম যে এটা একটা আলাদা কর্মসূচি, এখন কিন্তু এটা কর্মসূচি না, এটা একটা উন্নয়নেরই এখন একটা পার্ট অ্যান্ড পার্সেল। যে কোথাও বজ্র ব্যবস্থাপনার যে ব্যবস্থা, বৃক্ষরোপণ, জল সংরক্ষণ, প্লাস্টিক মুক্ত ত্রিপুরা, প্লাস্টিক মুক্ত গ্রাম এবং পুনর্নির্বীকরণ যোগ্য শক্তির ব্যবহার, এইসব নতুন নতুন চিন্তা ভাবনা আপনাদের পঞ্চায়েতে যখন সেটা করবেন। এবং গ্রাম উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে এগিয়ে যেতে হবে। প্রকৃতিকে সামনে রেখে গ্রামগুলো উন্নয়নের দিকে আপনাদের যেতে হবে। চতুর্থত,
যে নারী নেতৃত্ব ও সামাজিক অন্তর্ভুক্তি। আমরা খুব ভাগ্যবান যে ত্রিপুরাতে আজকে 50% যে পঞ্চায়েতগুলো আছে 50% মহিলা দ্বারা সেখানে তাদের প্রতিনিধি রয়েছেন, এবং এটা কিন্তু এই যে নারীদের যে অবদান সমাজে, সেটা কিন্তু আজকে এই সুযোগ নারীরা পেয়েছেন, এখন মহিলারা পেয়েছেন সেই সুযোগকে কাজে লাগানো। আমাদের পঞ্চমত জনসংযোগ অংশগ্রহণ করেন পরিকল্পনা। একটা অনেক সময় আছে আমরা টেবিলে বসে কিন্তু আমরা ডিসিশন নিয়ে নিই, এটা হয়েছে, এটা আমাদের আগামী দিন করতে হবে, কিন্তু দেখা গেছে 10টা-5টা মানুষের সাথে যখন আপনারা কথা বলবেন, মানুষের সাথে কথা বললে হয়তো বা আপনার ব্রেনে অনেক জিনিস আসছে না, যেটা নেওয়ার আপনার নিতে হবে। খালি টেবিলে বসে টেবিলের চারপাশে সামনে মাঠে বাইরে গিয়ে গ্রামের মধ্যে গিয়ে কথা বলা সাধারণ মানুষের সাথে, তাদের সাথে যখন কোনো কথা বলবেন তাহলে প্রপার একটা পরিকল্পনা আপনারা নিতে পারবেন। 6 হচ্ছে উদ্ভাবনের সংস্কৃতি, ইনোভেটিভ কি করা যায়। যেমন একটা পঞ্চায়েতে আমরা দেখেছি যে বুটিক পঞ্চায়েত, তো সেই রকম নতুন কিছু করা যায় কিনা, নিজস্ব প্রতিটা পঞ্চায়েতে তার একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি করা। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন যে আমাদের প্রতিটা ডিস্ট্রিক্টের যেমন 1 ডিস্ট্রিক্ট 1 প্রোডাক্ট বলেছেন কিনা, তো এইরকম এক একটা পঞ্চায়েতে তার পরিচয় থাকা উচিত। আমার পঞ্চায়েতে যেমন কেউ দেখা গেল স্বাস্থ্যের দিক দিয়ে সেরা, এবং পঞ্চায়েত স্বাস্থ্যের দিক দিয়ে সেরা, কোনো পঞ্চায়েত শিক্ষার দিক দিয়ে উন্নতি হোক, কোনো পঞ্চায়েত ডিজিটাল ব্যবস্থায় আসুক, কোনো পঞ্চায়েত পরিবেশ সংরক্ষণ হোক, নিজস্ব রাজস্ব বৃদ্ধিতে হোক, পঞ্চায়েতে নারী স্বনির্ভরতা হোক, এইগুলো যখন করবেন তো সারা ভারতবর্ষের মধ্যে এক একটা পঞ্চায়েত আপনারা কিন্তু একটা উল্লেখযোগ্য একটা কৃতিত্বের পরিচয় আপনারা দিতে পারবেন। কাজেই এইদিকে এক একটা পঞ্চায়েত আলাদাভাবে তার আইডেন্টিটি হোক না, পাশাপাশি সবগুলো থাকবে, কিন্তু একটাকে নিয়ে যা না আমার পঞ্চায়েতে আমি ডিজিটাল ব্যবস্থা সর্বোত্তম আমি সেখানে পরিবেশ দেবো, তাহলে আপনার পঞ্চায়েত নাম হয়ে যাবে। কোথাও জায়গায় দেখা গেল যে পরিবেশ নিয়ে কোনো পঞ্চায়েত, আমি শুধু পরিবেশ নিয়ে আমি কাজ করব, মানে সবকিছু না নিয়ে একটাকে সামনে নিয়ে, তাহলে ওই পঞ্চায়েতের কিন্তু আলাদা আলাদা আইডেন্টিটি হবে। এটা একটা মডেল ত্রিপুরার তো হবেই, মডেল ত্রিপুরার পঞ্চায়েত তো হবেই, কিন্তু জাতীয় মডেলও সেখানে হবে গ্রাম স্বরাজের। আর আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ওনার ওই যে স্বপ্ন, সেই স্বপ্ন আজ নতুন শক্তি, নতুন নতুন প্রযুক্তি এবং নতুন দিশায় কিন্তু আজ পেয়েছে, এবং নতুন দিশায় আজকে এগিয়ে চলছে। সুতরাং আজকের আমাদের পঞ্চায়েত শুধুমাত্র রাস্তা নির্মাণ করে না, আজকে আমাদের পঞ্চায়েত তথ্য ভিত্তিক আজকে পরিকল্পনা করে, আজকের পঞ্চায়েত ডিজিটাল সেবা প্রদান করে, আজকের পঞ্চায়েত নারী নেতৃত্বকে শক্তিশালী করে, আজকের পঞ্চায়েত যুবকদের কর্মসংস্থানের পথ দেখায়, আজকের পঞ্চায়েত স্বনির্ভর গোষ্ঠীকে এগিয়ে নিয়ে যায়, আজকের পঞ্চায়েত প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করে এবং আত্মনির্ভর ভারতের ভিত নির্মাণের যে মূল স্তর গ্রামীণ স্তরে, সেটা কিন্তু আজকের পঞ্চায়েত করছে। সুতরাং বন্ধুগণ, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহর নেতৃত্বে আমাদের ত্রিপুরা সরকার গ্রামীণ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আজ গ্রামে গ্রামে যে উন্নয়নের যে নতুন অধ্যায় যে রচিত হচ্ছে, তার প্রকৃত যে কারিগর, সেই কারিগর কিন্তু আপনারা সবাই। সুতরাং আমি দৃঢ়ভাবে আজ বিশ্বাস করি যে একটি শক্তিশালী পঞ্চায়েত মানেই কিন্তু একটি শক্তিশালী রাজ্য, আর একটি শক্তিশালী রাজ্য মানেই কিন্তু একটি বিকশিত ভারত। আজ ত্রিপুরা জাতীয় স্তরে যে সম্মান অর্জন করেছে তা আমাদের সবার জন্য গর্ব। কিছুদিন আগে আমিও রাষ্ট্রীয় স্তরে বিভিন্ন বৈঠকে আমি অংশগ্রহণ করেছি, সেখানে বারবার ত্রিপুরার কথা উল্লেখ হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়, আমাদের জন্য অত্যন্ত অহংকারের বিষয়। আমাদের সিপাহী জেলা সারা দেশের মধ্যে সেরা জেলার স্বীকৃতি অর্জন করেছে। আমাদের কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতের অসাধারণ সাফল্য, আমাদের বৈকুণ্ঠপুর ভিলেজ কমিটির সম্মান
বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের জাতীয় ই গভর্নেন্স পুরস্কার, এইসব শুধু এই কয়েকটি প্রতিষ্ঠানের যে সাফল্য তা কিন্তু নয়। এই সাফল্যগুলো আমাদের সমগ্র ত্রিপুরার জন্য আমাদের গৌরব। আজ দেশের বিভিন্ন রাজ্য থেকে মানুষ আমাদের ত্রিপুরার উন্নয়নের মডেল কিন্তু তাদের জন্য কিন্তু আজকে আমাদের জানতে চাইছে। সুতরাং এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন। কিন্তু বন্ধুগণ, আমি বলতে চাই এখানেই কিন্তু আমাদের শেষ নয়, কিংবা এখানেই আমাদেরকে দাঁড়িয়ে থাকলে হবে না। পুরস্কার অর্জন করাটা খুবই সহজ, কিন্তু পুরস্কারের ধারাবাহিকতা বজায় রাখা, পুরস্কারকে ধরে রাখা, সেটা কিন্তু অনেক কঠিন। তো সুতরাং আমাদেরকে শুধুমাত্র এখানে আমাদেরকে থেমে থাকলে হবে না। আমাদের লক্ষ্য ত্রিপুরার প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে ভারতবর্ষের সেরা পঞ্চায়েতে পরিণত করা হচ্ছে আমাদের লক্ষ্য। স্বাভাবিকভাবে আমি এমন একটি ত্রিপুরা দেখতে চাই যেখানে প্রতিটি গ্রাম আমাদের পরিচ্ছন্ন হবে, প্রতিটি পরিবার গ্রামের মধ্যে স্বনির্ভর হবে, প্রতিটি গ্রামীণ যুবক দক্ষ হবে, প্রতিটি নারী অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত হবেন, এবং প্রতিটি কৃষক আধুনিক প্রযুক্তির ব্যবহার করবেন, প্রতিটি শিশু মানসম্মত শিক্ষা পাবে, প্রতিটি প্রবীণ পাবেন মর্যাদা এবং সম্মানের সঙ্গে জীবন যাপন করবেন, এমন পঞ্চায়েত আমরা দেখতে চাই। সুতরাং এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আগামী দিনে আমরা পঞ্চায়েত ব্যবস্থাকে আরো আধুনিক, পঞ্চায়েত ব্যবস্থাকে আরো স্বচ্ছ, পঞ্চায়েত ব্যবস্থাকে আরো ফলাফলমুখী করে তুলতে চাই এবং আমাদেরকে করে তুলতে হবে। সেই কারণে আমাদের আগামী দিনে কয়েকটি বিষয়ের উপর আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। আমাদের অগ্রাধিকার হবে ডিজিটাল পঞ্চায়েত, আমাদের অগ্রাধিকার হবে তথ্য ভিত্তিক পরিকল্পনা, আমাদের অগ্রাধিকার হবে শতভাগ সামাজিক পরীক্ষা, সোশ্যাল অডিট যেটাকে আমরা বলি, আমাদের অগ্রাধিকার হবে স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা, আমাদের অগ্রাধিকার হবে আমাদের নিজস্ব রাজস্ব বৃদ্ধি, আমাদের অগ্রাধিকার হবে জল সংরক্ষণ, আমাদের অগ্রাধিকার হবে পরিবেশ বান্ধব গ্রাম, আমাদের অগ্রাধিকার হবে নারী ও যুব নেতৃত্বের বিকাশ, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি এবং আত্মনির্ভর গ্রাম গঠন, স্বনির্ভর পঞ্চায়েত গঠন। সুতরাং আমি চাই প্রতিটি গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত আগামী 5 বছরের একটি সুস্পষ্ট রোডম্যাপ আমাদের তৈরি করুক। কোন গ্রাম কোন ক্ষেত্রে সেরা হবে তার একটি নির্দিষ্ট লক্ষ্য কিন্তু আমাদেরকে স্থির করতে হবে, কারণ আমাদের পরিকল্পনা ছাড়া উন্নয়ন কখনো সম্ভব নয়। আমাদের হাতে এখন বিকশিত ভারত জি আছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে ত্রিপুরা ভারতবর্ষের কয়েকটি রাজ্যের মধ্যে একটি রাজ্য, যে রাজ্য 15th ফাইন্যান্স কমিশনের সম্পূর্ণ অর্থ পেয়েছে। সুতরাং সেই সম্পূর্ণ অর্থ পাওয়ার ক্ষেত্রে আপনাদের সবার পরিশ্রম আছে, আপনাদের সবার কিন্তু সেখানে যোগদান আছে। তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমাদের জির ক্ষেত্রেও কিন্তু আগামী দিনে গ্রাম উদয় থেকে রাষ্ট্র উদয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই যে 5 বছরের পরিকল্পনা, সেটা কিন্তু অত্যন্ত জরুরি। স্বাভাবিক কারণে আগামী দিনে আমাদেরকে 16th ফাইন্যান্স কমিশনের অন্তর্গত আমরা অলরেডি হয়ে গেছি। সুতরাং 16th ফাইন্যান্স কমিশনে আমাদের বাড়তি অর্থ কিন্তু 15th ফাইন্যান্স কমিশন থেকে বাড়তি অর্থ আমাদের রাজ্যকে প্রদান করা হয়েছে, বেশি অর্থ প্রদান করা হয়েছে। এটার জন্য যেরকম একটা খুশির খবর আছে, ঠিক সেই রকম 16th ফাইন্যান্স কমিশনের সম্পূর্ণ অর্থ ব্যয় করার ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে একটা চ্যালেঞ্জও আছে। আমি আশা করি আপনারা যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, কাজ করছেন, সেই চ্যালেঞ্জকেও কিন্তু আমরা আগামী দিনে অতিক্রম করে যাব। 16th ফাইন্যান্স কমিশন ইতিমধ্যে আপনারা সবাই জানেন 2টো ভাগে ভাগ করা হয়েছে।
বেসিক গ্র্যান্ট এবং একটা নতুন যুক্ত করা হয়েছে পারফরমেন্স গ্র্যান্ট। সুতরাং 20% পারফরমেন্স গ্র্যান্ট যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত আমাদের নিজস্ব যে আয় সেটা আমাদেরকে বৃদ্ধি করতে হবে, রেভিনিউ কালেকশন আমাদেরকে বৃদ্ধি করতে হবে। 16 ফাইন্যান্স কমিশনের তাদের রুলস অনুসারে গড়ে আমাদেরকে প্রতি পরিবার পিছু 1200 টাকা করে সেখানে আমাদের কালেকশন করতে হবে। সেটা কালেকশন করতে পারলেই আমরা কিন্তু 20% যে গ্র্যান্ট পারফরমেন্স গ্র্যান্ট সেটা কিন্তু আমরা পাবো। শুধু আমরা পাবো না, যে সমস্ত রাজ্য পারফরমেন্স গ্র্যান্ট পাবে না সেই রাজ্যের জন্য নির্ধারিত যে 20% পারফরমেন্স গ্র্যান্টের টাকা আছে, আমরা যদি অর্জন করতে পারি আমাদের পারফরমেন্স গ্র্যান্টের টাকা, সেই রাজ্যের টাকার ভাগও কিন্তু আমরা পাবো। সুতরাং সেখানেও কিন্তু আমাদের একটা বড় সুযোগ আছে। কিন্তু সুযোগের ক্ষেত্রে আমাদের অন্তরায় কি আছে? আমি 2-3 দিন আগে আমার অধিকর্তাকে জিজ্ঞেস করছিলাম যে আমাদের এখন পার পরিবার আমাদের রেভিনিউ কত কালেকশন হচ্ছে। উনি বলছিলেন যে ইন্টারেস্ট নিয়ে পার পরিবার আমাদের 56 টাকা কালেকশন হচ্ছে, আর যদি ইন্টারেস্ট ছেড়ে দিই তাহলে পার পরিবার আমাদেরকে 2 টাকা কালেকশন হচ্ছে। সুতরাং সেইটাকে আমাদেরকে কোথায় পৌঁছাতে হবে? আমাদেরকে 1200 টাকায় গড়ে আমাদেরকে সেটা পৌঁছাতে হবে। এবং যেভাবে আমাদের পঞ্চায়েত দপ্তর এগিয়ে যাচ্ছে, আমি বিশ্বাস করি যে আগামী দিনে এই যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জও আমরা অ্যাকসেপ্ট করব এবং সেই চ্যালেঞ্জকেও আমরা আমাদের রাজ্যে অ্যাকসেপ্ট করে যে পারফরমেন্স গ্র্যান্টের টাকা তো আমরা নেবই এবং অতিরিক্ত টাকাও যাতে আমাদের রাজ্যের জন্য আসে, তার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে আমরা সবাই কাজ করব। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अश्योर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।